ওয়াজ চিলড্রেন্স ডে। আমার সমস্ত যে দর্শক বন্ধু রয়েছেন তাদের সন্তানদের জানাই শুভ শিশু দিবস এবং চিলড্রেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, মা বাবার মনের মতো হও। জানো তো, নিজেদের জীবনে বিরাট বড় হয়ে যাওয়া আলাদা জিনিস, কিন্তু বাবা মার মনের মতো হয়ে তাদের পাশে দাঁড়ানো সেটাও একটা আলাদা জিনিস। তো যাই হোক, সমস্ত আমার দর্শক বন্ধুদের যে সন্তানেরা, তারা আমারই সন্তান তুল্য, আমারও সন্তান তুল্য, আমারও সন্তানের মতো প্রত্যেককে জানাই শুভকামনা, শুভেচ্ছা, আশীর্বাদ। তোমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবা মার হয়ে থেকো। তো ডিয়ার ফ্রেন্ডস, ফিরে আসি টপিকে। আমার আজকের যে ভিডিওটা, একটি ভিডিও দিয়েছি এখন অবধি, সেই ভিডিওটায় একটি কমেন্ট এসছে, তোমাদের পড়ে শোনাই। দাঁড়াও, খুব ইম্পর্টেন্ট কমেন্ট, দাঁড়াও। আচ্ছা, এখানে নামটা করছি, ইনি একজন বিজনেস ওম্যান, মানে বয়সটা বেশি নয়, কিন্তু ওই টিনারি বয়সী, টিনার থেকে 1-2 বছরের হয়তো বড় হবে। ওম্যান বললে ভুল হবে কি, মেয়ে বলবো, বিজনেস গার্ল। তো সাজসজ্জা খুব সুন্দর সুন্দর, উনি আর্টিফিশিয়াল জুয়েলারি সেল করেন। তো উনি যেহেতু এই প্রফেশনে রয়েছেন, বাচ্চা মেয়ে, উনি করে কথা বলছি, ও যেহেতু এই প্রফেশনে রয়েছে, ও জিনিসগুলো খুব ভালো করে জানে। আর এই যে টিনা সম্বন্ধে কথা হচ্ছে না, যে সৌমালি রেকমেন্ড করেছে, এগুলো অতিরিক্ত হিংসে। কারণ ওরা কিভাবে বলে জানো তো, নিজেকে সেলিব্রিটি ভাবছে। টিনা তো বলেনি, টিনা তো মাটির সঙ্গে জুড়ে রয়েছে। আজকে তো ভিডিওটা থেকে আমি প্রমাণ করে দেবো, সেটা কিন্তু নেক্সট ভিডিও। এখন অন্য কথা বলতে এসছি। তো যাই হোক, সাজসজ্জার কমেন্টটা শোনো, খুবই ইম্পর্টেন্ট কমেন্ট। সৌমি আন্টি, প্রমোশনগুলো টিনা নিজে পাচ্ছে। প্রত্যেক কোম্পানির পিআর ম্যানেজার আছে, তারা সব ক্যাটেগরি, যেমন হলো বিউটি, ফ্যাশন, লাইফস্টাইলের ভিডিও ফলো করে, লাইফস্টাইল ব্লগ যেগুলো টিনা দেয় না, সেগুলো ফলো করে, সেই অনুযায়ী প্রমোশন দেয়। আমি অনেক বছর ধরে এই ফিল্ডে আছি, আমার নিজের পিআর ম্যানেজার আছে, মানে এই সাজসজ্জা গার্ল যে বা এই মেয়েটি, এ প্রফেশনাল, তো এর পিআর ম্যানেজার আছে, খুব ভালো করে জানে। সুতরাং জায়গার মানুষের কথাগুলো শুনে নাও, তাহলে এই যে রটনাটা হিংসে করে রটাচ্ছে, হেলিব্রিটি বলে, পুলিশ বলে, এরা যেরকম এই যে করছে না, এইখান থেকে জায়গার মানুষের কথা থেকে তোমরা অ্যাকচুয়াল প্রসেসটা জানতে পারবে। আর অনেকে তো জানোই, আমি মনে হলো বলা দরকার তাই বললাম, তোমরা নিশ্চয়ই জানো, আমি কাউকে ছোট করছি না। কিন্তু জায়গার মানুষ যেই প্রফেশনে আছে, সে তো এনলাইটেন বেশি করতে পারবে, আলোকপাত বেশি করতে পারবে। তাহলে শুনে নাও কি বলছে। আমি অনেক বছর ধরে এই ফিল্ডে আছি, আমার নিজেরই পিআর ম্যানেজার আছে, যারা এই ব্যাপারগুলো দেখে। সুতরাং যারা বলছে প্রমোশন পাইয়ে দিচ্ছে, তারা জানে না, ভুলভাল কথা বলছে। পিআর ম্যানেজাররা ব্যাপারগুলো করে, সুতরাং প্রমোশন পাইয়ে দেওয়ার ব্যাপারটা ভুলভাল পাইয়ে দেওয়া যায় না এভাবে, বুঝতে পারছো? লাইফস্টাইল ব্লগ দেখে, এখানেই দেখছো সাবস্ক্রাইবার বা তফাৎ আছে। 2 লাখ তো টিনা করে দিয়ে এসেছিল, কিন্তু সেই স্ট্যান্ডার্ডই ধরে রাখতে পারেনি। আজকে অনেক কথা বলার আছে, ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এখানে ওনাকে আবার সাপোর্ট করেছেন একজন, তন্দ্রিমা, নামটা খুব সুন্দর, তন্দ্রিমা, ছোট্ট করে তন্দ্রা বলে ডাকা যায়। যাই হোক, তন্দ্রিমা, আমার দিদির মেয়ের নাম চন্দ্রিমা, যার জন্য নামটা আমার খুব কানে লাগছে, যে তন্দ্রিমা একরকম না। যাই হোক, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। তন্দ্রিমা বলছে, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাজসজ্জা, ঠিক আছে। আচ্ছা, এই কমেন্টটা করলাম, পড়ে শোনালাম। আর একটা খুব সুন্দর কমেন্ট আছে, সেটা কোন ভিডিওর তলায় এসছে সেটা নিজের ফোনটা থেকে বোঝা যায়, জানো তো। সেটা আমি পড়েই শোনাবো, মুখে বললে না সেই এফেক্টটা থাকে না। যাই হোক, আগের ভিডিওতে তোমাদের বললাম গেরাল ফ্রেন্ড এসে গেছে, কারণ এখনো বিয়ে হয়নি, সুতরাং তাকে গেরাল ফ্রেন্ডই আমি বলছি। এদের মতো নোংরা ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করব না। এরা যে কী সব বলে না,
যখন অন্য মেয়েকে বলতে হয়, যেমন ধরো এই ভক্তিবাবুর মেয়ের সম্বন্ধে যখন এরা বলে, তখন এরা একটা নোংরা কথা ইউজ করে, কি একটা বলে, বেশ টামটা আমার জানা নেই, জানলেও বলতাম না, মানে মনে নেই। গেরালফ্রেন্ড, বুঝতে পারছো তো? গেরালফ্রেন্ড এসে গেছে 18 মিনিট 58 সেকেন্ডে। আমি বাপু অত মনে রাখতে পারি না, তবে কাছাকাছি 58 জায়গায় 57 হতে পারে, তবে 59 হবে না, নিচের দিকে। আমি যে সিচুয়েশনটা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি জ্বলনের তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত, আমি ওকে নিয়ে ভিডিও করছি এইভাবে সেকেন্ড বলে বলে ওর ভিউ কত বাড়বে বুঝতে পারছো? নেগেটিভ ভিউয়ার্সরাও দেখতে যাবে। আগের ভিডিওতেও আমি সেকেন্ড তুলে তুলে কথা বলেছি, এই ভিডিওতেও বলছি এবং বলবো, কারণ প্রমাণ দিতে হবে তো, ডিজিটাল প্রমাণ রেখে কথা বলি আমি। 18 মিনিট 58 সেকেন্ডে যেখানে জ্বলন 5টা লেবু এনেছে এবং দাম শুদ্ধ বলেছে, বাবার জন্মে কমে একটা ফল এনেছে, বলবে না? 50 টাকার লেবু এনেছে, মৌসম্বি লেবু। আমাদের এই যে পানি ফল সামনে রয়েছে না, এই যে পানি ফল এনে দিয়ে গেছিল যাবার দিন, বেরোবার ঠিক আগে এনে দিয়ে গেছিল, তোমার শরীরের মানে উপকার হবে সেই জন্য দিয়ে গেছে। এই যে আমার বিপি থাইরয়েড এগুলো রয়েছে তো, ওই জন্য। তো তোমরাও খেও গো, এটা বড় নিউট্রিশাস, বেঙ্গলি তো আরো ভালো পাওয়া যাবে বোধহয়। তো এই যে জন্মের মধ্যে কমে একবার ফল এনেছে, তো সেটা দেখাবে না? আচ্ছা, পানি ফলটা দেখাতে গিয়ে যে কথাটার জন্য বললাম সেটাই তো বলতে ভুলে গেছি। পানি ফল এগুলো 100 টাকা কিলোই তো বললো, আমার ঠিক মনে নেই। এই দেখো, সেই ভক্তিবাবুর মেয়ের কেস গো, বাজার টাজার খুব একটা করি না তো, যার জন্য মনেও থাকে না, বুঝতেও পারি না অত। তো যাই হোক, এক্সপিরিয়েন্স দিয়ে চালিয়ে নিয়ে যাই। তো 100 টাকা বললো, কিন্তু কিলোই বোধহয় বললো, 100 টাকা কিলো, বুঝতে পারছো? এই যে যাই হোক, 50 টাকায় ইয়ে এনেছে, 50 টাকার তোমার লেবু এনেছে, মৌসুমি লেবু, বলবে না 10 টাকা পিস। এই যে 10 টাকা পিস যখন বলছে ওই লোকটা, তখন এপাশ থেকে একজন কেমন একটা, যেমন সেই আইসক্রিম গলে গেলে যেরকম গলার ভয়েস হয়, ঠিক সেরকম একটা গলার ভয়েসে, এর আগেও শুনেছি, তখন সেকেন্ডটা খেয়াল করে রাখিনি, 10 টাকা পিস, এরকম একটা গলা, 10 টাকা পিস, ওই গলাটা পেঁচানির গলা। কারণ কি, ঠিক সে ভিডিও শেষ করার আগে, আচ্ছা টিনাদের সঙ্গে নকল করে, টিনা বলে একটা ব্লগার আছে, টিনা ব্লগস, তাকে নিয়ে আমি ভিডিও করি না, টিনা ব্লগসকে নিয়ে আমি ভিডিও করি না, কিন্তু আমি খুব ভালোবাসি ওই মেয়েটাকে দেখতে, মানে মেয়েটাকেও ভালোবাসি, মেয়েটা ব্লগস দেখতেও খুব ভালোবাসি। টিনা ব্লগস হচ্ছে এর আদর্শ, বুঝতে পারছো তো? এই টিনা ব্লগসের সঙ্গে একটা কম্পিটিশন ফিল করে এই লোকটা, আর ওকে নকল করে করে বলে টিনা ব্লগসের সুন্দরী হচ্ছে ওদের বাড়ির মেম্বার, পোষ্যটাকে খুব যত্ন করে, আলাদা করে একটা টাবের মধ্যে যে গদি বানিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী বাচ্চাকে রাখে, তাকে খেতে দেয়। টিনা ব্লগস আজকে যদি দেখো, দেখবে ফিরে এসে বললো সুন্দরীর খিদে পেয়ে গেছে। এইগুলো হচ্ছে কেয়ারিং নেচার, বুঝতে পারছো তো? তো যাই হোক, তো সেই যে ব্লগার টিনা, তার সঙ্গে এর কম্পিটিশন, টিনা তো নখের যোগ্য নয়, তো যাই হোক, তো সেইখানে টিনা প্রায়ই দেখায় যে ওর মা বৌদি, ওদের তো বন্ডিং পরিবার, পজিটিভিটিতে ভরপুর একটা পজিটিভ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, খুব ভালো একটা মিষ্টি ব্লগ। তোমরা দেখো টিনা ব্লগ, খুব ভালো লাগবে, নিশ্চয়ই তোমরা দেখো। তো যাই হোক, আমি এখানে কিন্তু টিনার কথা বলছি না, আমি অন্য একটা ক্যারেক্টার নিয়ে কথা বলছি। তো যাই হোক, সেই টিনা ব্লগে আমরা দেখি টিনা প্রায়ই তার মা বৌদিকে নিয়ে হাসনাবাদে যায়। হাসনাবাদে যখন সে যায়, তখন প্রায় দিনই তরকা কিনে আনে, বাড়িতে মাংস থাকলেও তরকা কিনে এনেছে, একদিন দেখলাম, এবং রুটিও কিনে আনে, তরকা রুটি কিনে আনে, বা তরকাই কিনে আনে, বাড়িতে রুটি মানে করে নেয়, মা বৌদি হাতাহাতি করে নেয়। এখানে টিনার সঙ্গে কম্পিটিশন করা মুখের কথা নয়, সবার যোগ্যতায় কুলোয় না, কারণ টিনার সঙ্গে কম্পিটিশন করতে গেলে পয়সা খরচ করতে হবে, গ্যাটের করি। তো যাই হোক, সেইখানে যেখানে বললো চানা মশালা, যখনই এ কিছু একটা স্ট্রেস দিয়ে বলতে যায়, কি আমি তো বিচ্ছিরিভাবে বলে না, খুব মানে শুনতে খুব বাজে লাগে। তো এমনিতে তো ফেটে ফুটিফাটা হয়ে আছে, ওর আসল ভেতরের খবরটা বোঝাই যাচ্ছে থাম্বনেলের পিকচারটা দেখে, মুখটা কালো, কেমন একটা অসৌচ অসৌচ ভাব, অথচ দেখাবার চেষ্টা করছে খুব ভালো আছি, কারণ চাপটা তো সে দুদিক দিয়েই খাচ্ছে ভাই, গুঁতো সে দুদিক দিয়েই খাচ্ছে, আরও অনেক দিক দিয়েই খাচ্ছে, যেগুলো বলতে পারবো না, দর্শকরা বুঝছেন। তো
এখানে অনুরাধা মেনন বলে একজন দর্শক আছেন, উনি একটা খুব সুন্দর কমেন্ট করেছেন। আগের ভিডিওতেও পেয়েছি, আর একটু আগে কমেন্টটা আমি দেখলাম, উত্তরও দিলাম, কিন্তু সেই কমেন্টটা কোন ভিডিওর নিচে আমি দেখে রাখিনি, না হলে পড়ে শোনাতাম। নেক্সট ভিডিওতে ডেফিনেটলি পড়ে শোনাবো। সেখানে তোমরা বুঝতে পারবে এই যে টিনা ব্লগসকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা কতটা নোংরামোর পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এখন আমি টিনা ব্লগসকে নিয়ে কথা বলছি না, আমি এখন ফিরে আসছি অন্য একটা জায়গায়। আচ্ছা, অন্য একটা টপিকে। তো ওই তরকা যখন এনেছে তখন ওর মা বলল যে কি একটা বললো, বেশ তরকা নাকি একটা, তখন ওর মায়ের গলাটা দেখবে। আমি এখানে এই কথাটা তুললাম কেন, পয়েন্টটা তোমাদের ক্লিয়ার করে দিই। ওইখানে মায়ের গলাটা দেখবে, জ্বলনের মায়ের গলাটা দেখবে, আর ওই যে 10 টাকা করি ওই গলাটা সম্পূর্ণ আলাদা। মানে পেঁচানির প্রেজেন্স আজকে 3 জায়গায় পাবে। একটা এই 18 মিনিট কত সেকেন্ডে, আর একটা দেখলাম কত সেকেন্ডে গো, ভুলে যাচ্ছি, সেখানেও পেঁচানির গলা পাবে। গলার তফাতটা দেখবে, জ্বলনের মায়ের গলা খ্যাড়খ্যাড়ে একটা ঝগড়াটে টাইপের গলা, আর এর গলা যেন আইসক্রিমটা গলে গেছে এরকম একটা কেমন এটা হড়হড়ে, মানে হড়হড়ে বললেও ঠিক হয়। বিউলির ডালটা যেমন হড়হড়ে, মানে ওই একটু ভেটকে যাওয়া তোমার ওই ঢ্যাঁড়সগুলো যেন হড়হড়ে হয়ে যায়, কাটা যায় না, এই গলাটা ঠিক সে হড়হড়ে 2+20 এইরকম একবার পাবে তোমরা গলাটা। তো যাই হোক, পেঁচানির প্রেজেন্স তোমরা বুঝতেই পারছো ওখানে। এবং এটি ছেলের সামনে হচ্ছে যে উইদাউট ডেজিগনেশন, মানে ডেজিগনেশনের বাংলাটা আমার ঠিক জানা নেই, মানে যার কোনো সামাজিক পদবি নেই, মা হলো, বোন হলো, কাকা হলো, কাকিমা হলো, এইরকম কোনো পদবি যাকে দেয়া যাচ্ছে না, এইরকম একটি মহিলা বাড়িতে পুষে রাখা হয়েছে। ভাই, ছেলে এগুলো দেখবে আর মনেও থাকবে। বড় হয়ে গামলায় হিসি করিয়ে কন্ট্রোভার্সি দিয়ে যতই বলা হোক, নিজের কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে বলানো হোক যে মায়ের মুখে হিসি করবেন না, ছেলেটা হিসি কোথায় করবে তোমরাই এবার বুঝে নাও। হিসি করার মতো কাজ যে করছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাদের বলি। আজকে একটা জায়গায় নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে, এইখানে বুঝতে পারছো, এর আগে কোনো ইয়েতে কোনো ব্লগে যখন আত্মীয় স্বজন বা কোনো ইয়েতে যেত, ইনভিটেশনে যেত, সেখানে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে যেত। কারণ আজকে গিফট নিয়ে যাচ্ছে সেটা দেখিয়েছে, এবং প্রথমে দেখাতে চাইছিল না। ওর মা বারবার ইনসিস্ট করছে, ওই গিফটটা একবার প্লাস্টিকে তুলে দিচ্ছে, একবার বার করছে, মানে গিফটের কথাটা বল রে, গিফটের কথাটা বল রে। জ্বলন গিফটের কথাটা বলতে চাইছিল না, কারণ একটা পাতি ছাপা সস্তা সুতির শাড়ি দিচ্ছে, মানে এদের হাত দিয়ে না মাছি গলে না। সেই যে দুধে মাছি পড়লে, আমি অনুপম খেরের একটা সিনেমা দেখেছিলাম, দিল বোধহয়, আমাদের ছোটবেলায় উঠেছিল, তা আমি তো বড়বেলায় দেখেছি। আমাদের ছোটবেলায় সিনেমাতে আবার হিন্দি সিনেমা, ওরে বাপরে, বাড়ি থেকে হয়তো বাড়ি করে দেবে দেখলেন। দেখার স্কোপ কোথায়, বাড়িতেই যদি দেখতে না দেয়, ছোট বয়সে দেখার স্কোপ কোথায়? আমি বড় যখন হয়েছি, হোস্টেলে টিভি ছিল, তখন বোধহয় দেখেছি। দিল সিনেমায় অনুপম খেরের একটা সিন ছিল, চায়ের মধ্যে মাছি পড়েছিল, সেটা চুষে ফেলে দিচ্ছিল, এত কিপটে। এই জ্বলনটা হচ্ছে এই অনুপম খের স্টাইলে, মানে ওই যে ক্যারেক্টারটা উনি প্লে করেছেন, ওই ক্যারেক্টারটা টাইপের কিপটে। সুতরাং এরা যখন অন্য লোককে দেবে না, এদের হাত দিয়ে ভালো জিনিস ওঠে না, এদের হাত দিয়ে একটা ভালো শাড়ি জন্মের মধ্যে কমে উঠবে না। সস্তা পাতি ঘরে পরার সেই মার দেয়া করকরার শাড়িগুলো, এই শাড়িগুলো আমি চিনি, কারণ এই শাড়িগুলো আমার শ্বশুর বাড়ির ওইদিকে ওরা ঘরে পরে, তাও এর থেকে বেটার পরে। এগুলো একদম জলে পড়লে না একেবারে নেতা হয়ে যাবে, একেবারে নেতা, এপার ওপার দেখা যায়। এবং এই শাড়িগুলো না পা অবধি পুরো হয় না। গ্রামের যারা এমনি দেখবে, তাদের শাড়িগুলো একটু উঁচু থাকে, পায়ের ডিম যেটা বলি, ওটাকে কি বলে গো, পায়ের ডিম, বুঝতে পারছো? গোড়ালির একটু ওপর অবধি শাড়িগুলো আসে, পুরো ফুল লেন্থ শাড়িও না, জলে পড়লে প্রচণ্ড মার, তো গুটিয়ে কেমন মতো হয়ে যায়। তো এই সস্তার দুটো শাড়ি কিনে এনেছে। শাড়ি কেনার সময়টা দেখলে, শাড়ি কেনার সময় জ্বলনের বেচারামের হাবভাবটা দেখলে, এই শাড়িটা ভালো নয়, এই শাড়িটা নাও, মানে সব জায়গায় আই এম দ্য বস, আমার একটা কন্ট্রোল থাকবে। যেখানে মা কিনতে গেছে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা হলে ওখানে পাত্তাই দিত না, ও মা যা করছে করছে। জ্বলনের মায়ের নিজের শাড়িও এ পছন্দ করে দেয়, কি গিফট দেবে, এই শাড়িটা ভালো না, এটা শাড়িটা ভালো না। জ্বলনের মা বলছিল আমার 3টে শাড়ি পছন্দ হয়ে গেছে। ঠিক এই জিনিস আমি 5 বছর ধরে এর ব্লগে লক্ষ্য করেছি অনেক জায়গায়।
তো যাই হোক, তো ওইখানে নিজের পছন্দ মতো শাড়ি কিনে আনলো। আচ্ছা, ডাবল বেডের কম্বল, সেখানেও পেচারির গলা শুনতে পাবি। ডাবল বেডের কম্বল, সেখানে ডাবল বেড বলতে গিয়ে চেক করে নিল কথাটা। কম্বলগুলো সব ডাবল বেডের কিনেছে, আর একটা আছে, মানে বারবার ডাবল ডাবল বলতে চাইছে, মানে বোঝা যাচ্ছে যে ও বোঝাতে পারেনি, আমি তোমাদের বুঝিয়ে বলছি, তোমরা বুঝতেই পেরেছো, তবু আমি বলছি, সরি। সেটা হচ্ছে যে দুদিকটাই গায়ে দেয়া যায়, মানে এই যে কম্বলগুলো দেখালো, এই কম্বলগুলো উল্টো দিকটা দেয়া যায় না। উল্টো দিকটা তুমি উল্টোলেই বুঝতে পারবে যে ওটা কম্বলের ব্যাক সাইড। কিন্তু এমন অনেক কম্বল আছে, এমন অনেক সোয়েটার আছে, আমার ছেলের অনেক জ্যাকেট আছে, ওগুলো দাম বেশি হয়, ওগুলো প্রায় 10,000 এখন দাম হয়ে যায়। আমার ছেলের একটা জ্যাকেট কিনে দিয়েছিলাম, বোধহয় গত বছর এটা কিনে দিয়েছিলাম, আর অনেক দিন আগে 2014-14তে একটা কিনে দিয়েছিলাম। সেটাও তখনকার দিনে 50% তোমার অফ দিয়েই 4,500 মতো নিয়েছিল। সেটা ডাবল সাইডেড, ভেতরটা পুরো ব্ল্যাক, সেটাও পরা যায়, আর বাইরেটা স্কাই আর তোমার সাদায় মেশানো। তখন তো ছোট, তখন বোধহয় কত 7-8 পড়বে এরকম হবে। তো তখন ওইটা কিনে দিয়েছিলাম। আর এখন গত বছর যেটা কিনে দিয়েছি, এখন দাম অনেক বেড়ে গেছে, বুঝতেই পারছো, 2014 আর 2023, মানে প্রায় 9-10 বছরের তফাৎ। তো এখন ওই যেগুলো, মানে জ্যাকেট যেগুলো, ওগুলো দুদিকেই তুমি পরতে পারবে। ঠিক সেই ধরনের কম্বলের কথা বলছে, যে মানে এক একটা কম্বল আছে দুদিকটাই তোমার সোজা দিকের মতো, পেছন দিক বলে কিছু নেই, একটা এক্সট্রা চাদর দেয়া থাকে, বা তোমার পেছন দিকে একটা এক্সট্রা মানে কাপড়টাই এমন লাগানো থাকে যেটা সোজা করে লাগানো থাকে, দেখে মনে হয় দুটো দিকই গায়ে দেওয়া যায়, সেইটার কথাই বলছে। ডাবল বেড যেখানে বলতে গিয়ে আটকে গেল। এখন তো পেঁচানি রয়েছে না, ডাবল বেড তো মানে ডাবল কম্বলই তো লাগবে। আচ্ছা, বাড়িতে তো কম্বল রয়েছে, তাই না? দিদির দেয়া খাটে মা আর বাচ্চা শুচ্ছে, তাহলে নতুন কম্বল কেন কিনতে লাগছে গো? কার জন্যে? তাহলে পেঁচানি কি পুরো শীতটাই এখানে থাকবে নাকি? নতুন কম্বল দুখানা, ওই কিপটা আর কিপটা, সেই দুখানা নতুন কম্বল কিনলো। এবং ওর যখন আজকে বাধ্য হয়ে দেখেছি কন্টেন্ট করার জন্য, এই ব্লগটা দেখতে ভালো লাগে না বলে আমি খুঁটিয়ে দেখি না, আজ দেখেছি। দেখলে তো, এই ব্লগ খুঁটিয়ে দেখলে অনেক কন্টেন্ট পাওয়া যায়, কিন্তু আমি এতদিন দেখতাম না, ভালো লাগতো না, অনেক কিছু মিস করেছি। তা যাই হোক, মিস করেছি মানে কন্টেন্ট মিস করেছি, কে নয়। তো যাই হোক, যেটা বলছি, মানে এই ব্লগারকে নয়, যেমন ওই টিনা ব্লগস বলে একটি কথা বললাম না, একটি মেয়ের কথা বললাম, একটি ব্লগার আছে, তাকে মিস করি, কিন্তু তার ব্লগটা না দেখলে, এই 11টার সময় ভিডিও দিচ্ছে, দেয়, এখনো দিল না কেন, সেই সেন্সে বললাম যে এই লোকটাকে নয় বা এই ব্লগটাকে নয়, সেই সেন্সে বললাম, বুঝেছো তো? তো যাই হোক, তো এই যে মানে কম্বলগুলো যখন কেনা দেখাচ্ছে, তখনই আমি মনে মনে ভাবছি যে ঘটে কিছু থাকলে, অন্তত সংসারী মানুষ হলে সে কিন্তু 100 টাকার জন্যে হালকা কম্বল নেবে না, কম্বল নিলে একটু মোটাই নেওয়া ভালো। তবে কি, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গলস ওয়েদার, মানে ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলস ক্লাইমেট আর কি, ওখানকার ক্লাইমেটে তোমার এতটা কড়াক শীত তো পড়ে না, কড়াক ঠান্ডা ওখানে পড়ে না, সুতরাং অত মোটা কম্বলটা কতটা কাজে দেবে হয়তো গায়ে নেওয়াই যাচ্ছে না। ওই মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হলো শীতের মাঝখানে একদিন, তখন হয়তো কাজে লাগতে পারে। তাছাড়া ওদের গ্রাম সাইড, এটাও ভুললে চলবে না, ওদের গ্রাম সাইড 2 ডিগ্রি ঠান্ডা কিন্তু কলকাতার থেকে বেশি হবে, গ্রামে হয়, খোলা জায়গা তো। তো সেই সেন্সে কতটা ইউজফুল আমি জানি না, কিন্তু আমার মন হচ্ছিল 700 টাকা আর 800 টাকা যখন দেখাচ্ছে, আমি মনে মনে ভাবছি হার কিপটে তো 700 টাকা দিয়ে হালকা কম্বলটা হয়তো নিয়ে যাবে 100 টাকার তফাৎ বলে। তো বার্গেনিং তো নিশ্চয়ই ওরা করেছে, এমনি যা বলেছে সেই টাকায় তো আর নেয়নি, ও 700-800 যতই দেখা নিঘাত 500তে আনিয়ে কিনেছে। তো যাই হোক, 2টো কম্বল কিনেছে, দুটোই ডাবল বেডেড। এবং চলন একটা জায়গায় বলছিল ডাবল বেডের তো লাগবেই, আর একটা কথা ডাবল বলেই চুপ করে গেছে, দেখো তোমরা। আচ্ছা, আর একটা কি, হ্যাঁ, আর একটা বিরাট ভাইটাল পয়েন্ট শুরু হয়েছে, মানে 1 মিনিটও তখন হয়নি, 7 সেকেন্ড কি 8 সেকেন্ডে চলন
বলছে আমার বাবা বাইকে করে বাজারে যাচ্ছে, খুব দুঃখ, খুব রাগ, বাবা আজকাল বাইকে করে যাচ্ছে, বা বুড়ো মানুষ বাজারটা এনে দিচ্ছে এই জনেক, কিন্তু এদের মধ্যে তো সেই বাপ ছেলে ব্যাপারটা নেই, আমি টাকা দিচ্ছি, আমি সংসার, ও তো বাজার খরচ দিয়ে যায়, শুনেছ তো, ও আর্নিং মেম্বার, সুতরাং হি ইজ দ্য বস। আমাদের এখানে কিন্তু বাবা মা যতদিন মাথার উপর আছেন ওনারাই বস, বাবা মা শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, তো বাবা বাইক নিয়ে গেছে, ওর বড় দুঃখ, ওকে দুপা হাঁটতে হবে, আয় হায় হায় হায়, কুঁড়েকে হাঁটতে হবে, বড় কষ্ট। তো তখন ওই ধেরেক্কি মার্কা, ওই টিনার ধেরেক্কি মার্কা একটা ইয়ে আছে না, বাইক আছে, সেই বাইকটা বার করলো, একটুখানি যাবে বলে, এখানে হাঁটলে এর পাক হয়ে যাবে, তো আবার পেডিকিওর করাতে হবে। তো যাই হোক, টিনার নামটা করলাম কারণ টিনার ব্লগকে নকল করে, এর সঙ্গে এমনি টিনার কোনো সম্পর্ক নেই, আমি টিনাকে নিয়ে ভিডিও করি না, টিনাকে নকল করে ভিডিও করে বলে আমি টিনার নামটা হট করে মুখ দিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, এখানে কেসটা হচ্ছে, ওই যে বাইকটা যখন নিয়ে যাচ্ছে তখন ও এক্সপ্লেন করলো যে মাঝে বেশ কিছুদিন অটোয় করে যাচ্ছিল, টোটোয় করে, এখন আর যাচ্ছে না, মেন কথা হচ্ছে টোটো ভাড়া, এবার দুজনে মিলে শেয়ার করে ভাড়াটা দিত, ওখানে একটা বাচ্চা চলে গেছে, অন্য তাকে স্কুলে দিয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা, ওই রকম ভ্যাটকা মার্কা একটা মুদির দোকানের পাশে এইটুকু একটা স্কুলের এন্ট্রেন্স দেখালো, ওইখানে এত দিন পর্যন্ত কোনো বাচ্চাকে ফেলে রাখে না, এর পয়সা হয়েছে তো পেঁচানির জন্য ডাবল বেডে কম্বল নিয়ে আসতে পারে, ডাবল কম্বল নিয়ে আসতে পারে, কিন্তু ছেলে ছেলে করে একবারে মহান পিতা, ছেলে মানে পিতৃত্বে অস্কার পাবো এরম একটা ভাব করে না, যে আমি পিতা অব দ্য ইয়ার, পিতা অব দ্য সেঞ্চুরি, এরম ভাব করে না, কিন্তু ছেলের ওয়েলফেয়ারের দিকে কোনো নজর আছে? তুমি বলো তো, তোমরা বলো, আজ এ কম্বল না খুঁজে ওর ভালো ছেলে স্কুল খোঁজার দরকার ছিল যেখানে 24 ঘন্টা ইন্টারনেটে কাটে, তা নয়, এ তো নানা রকম খেপি পিপি লিপি লিপি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে, ছেলের জন্য দেখার ওর সময় কোথায়? কন্ট্রোভার্সি ভিডিও না দেখে ওর ইন্টারনেটেই ছেলের ইয়ে সার্চ করতে পারতো ভালো স্কুল, বুঝতে পারছো? তো যাই হোক, এই বাচ্চাটার মা থাকলে হয়তো করতো, মাটাকে তো মেরে ধর তাড়িয়েছে, সেটা আলাদা স্টোরি, তোমাদের অন্য ভিডিওতে বলবো। তো এখানে হচ্ছে কি, যে সেই বাচ্চাটাকে অন্য স্কুলে দিয়েছে, আমার তো দুটো কারণ মনে হচ্ছে, এক তো ভালো স্কুলে দিতেই হবে, বাচ্চাটা এবিসিডি শিখে গেছে, তাছাড়া একদম প্লে স্কুলে পড়ার বয়সটা পেরিয়ে এসছে, ওর এখন অন্য আরও কিছু শেখার কথা, যেখানে অর্গানাইজ স্কুলে প্রপারলি শেখাবে, এলকেজি ইউকেজি যেগুলোকে বলে না, প্রপারলি শেখাবে, সেখানে ওর দেওয়ার কথা। তো পড়োশি তো বাচ্চার জন্যে ভাবে, তারা দিয়েছে, এ কিন্তু শুধু ব্লগিংয়ের জন্য ভাবে, এ গামলা কিনে বাচ্চাকে হিসি করাবে, কিন্তু ব্যাকওয়ার্ড কাউন্টিং ফরওয়ার্ড কাউন্টিংয়ের নিজেই জানে না, তো শেখাবে কি? তো যাই হোক, আর দুজন টিউশন টিচার, একজন টিউশন টিচার রেখেছে যে দুবেলা পড়িয়ে যাবে, আমার মনে হয় পেঁচানিকেই না টিউশন টিচার বলে ইন্ট্রোডিউস করে দেয়, ছেলের জন্য খরচা করতে আজ অব্দি তো দেখিনি। তো যাই হোক, তো ওইখানে বাচ্চাটাকে অন্য স্কুলে দিয়েছে, আর একটা হতে পারে যে, যাকে সেটা নাই বললাম, এইবার বুঝতে পারছো যে অন্য বাড়িতে বাচ্চার জন্য কত কিছু ভাবে, আর এই ছেলেটার পড়াশোনার কত ক্ষতি হয়ে যাচ্ছে এই ব্লগিংয়ের জন্যে, এই ব্লগিংয়ের জন্যে, বুঝতে পারছো? কোথায় একটা জায়গায় যেন বলছিল, কে এরই পাতানো কে একজন বলছিল ব্লগিংটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়, অথচ দুদিন আগে এই বাচ্চাটিকে হাত মানে ব্লগার বানানোর জন্যে 4-5 বছর পরেই এর হাতে ক্যামেরা ধরিয়ে দেবার একটা পরামর্শ দিয়েছিল। তো বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে কিং, ছেলের হাতে ক্যামেরা। তো যাই হোক, তোমরাই বিচার করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আমার যুক্তি পছন্দ হলে কমেন্ট করে আর লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।